এই একটা ওই একটা মধ্যে ধুধুমার সান্তাওনের লিখন লিখে করছে লিখুপার এই গাও যেন ফাঁকা ফাঁকা হেঠায় হেঠায় গা কেহ চাষির ঘর বলি সব তারায় তারি গা যেন ফাঁকা ফাঁকা হেঠায় হেঠায় গা কেহ চাষির ঘর বলি সব তারায় তারি অন্য কিছু কি হুন্ডার চাও হ্যাঁ মুখ শিখাতা কি হুন্ডার চাও আমারও তো মাইকের যথেষ্ট নাই কেমন শোনাবো তারপরে শুনতে যখন শোনাই এটা হলো গিয়ে পল্লীকে বুঝলো শিবতীরের আমার কথা নকশি কাথার মাঠ এই নকশি কাথার মাঠ ময়মনসিংহ অঞ্চলের গফরগাঁওয়ে এই একটা ঘটনা ঘটছিল সত্য ঘটনা সাজুরূপের ঘটনা সেই ঘটনাকে জসিমউদ্দিন তব্য আকারে লিখে গেছে সেই কিচ্ছাটা আজকে তোমাদের শোনাই ওই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল এই কালো মুখে কালো ভ্রমর কিসে গভীর ফুল জন্ম কালো মরণ কালো কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে হ্যালো এই আমার একটা সাউন্ড একটু বাড়াতো তো নিজে কেন শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো ভিডিও করে কি করবা দেখো শিখতে পারবা কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল কালো মরণ কালো কালো ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে ওই গাখানি কালো কালো তারে হেলান দিয়ে ঘরখানি যে জড়িয়ে হাসে চোরের চালিয়ে সেইখানে এক চাষির মেয়ে নাম যে তাহার সোনা সাধু বলে ডাকে সবাই নাম যে নিতে গুণা আমার কাছে এসে বলো তো আরে কিচ্ছা আরে এই যে পুঁথি গান কিচ্ছা এর ভিতরে গান না হলে গান হবে না হারমোনিয়ামের একটু সাউন্ড দিও ভাইরা
আর আমি শুনতে পাইতেছি না আমার বাড়ি বিশাল নদী ভীষণ খরায় বৈশাখের ওই যে মাঠে এক ফোঁটা জল মেঘ চুয়াইয়া নামলো না গায়ের বাটে আরে শুকনো চেলা কাঠের মতো শুকনো মাটির খেলা আগুন পেলে জ্বলবে সে খায় জাহান নামের খেলা আরে দরগা তলা দুধে ভাসে সিন্নি আসে ভারে নইলা গানের ঝঙ্কারে গা কাঁপছে বারে বারে তবুও গায়ে নামলো না জল গগন টানা ফাটা নিঠুর নীলের বুকে আগুন করছে যেন ফাটা এমন সময় ওই গাহতে বদনাবীর গানে গোটে কয়েক আশ্রমে এই না গায়ের পানে আল্লাহ মেঘ দে পানি দে মারে এই মাঠ ঘাট যেভাবে শুকাই যেতেছে ফসল না হলে খাবো কি রে মা? তবু কেন জানি আমার খুব চিন্তা না করে মা, মাঠ ঘাট সব পুরা খাক হয়ে গেল। তোর কথাই যেন ঠিক হয় রে মা। শহরে থাকলি গাঁও গ্রামের কথা কার মনে থাকে? তুই কদিনই দেওয়া হয়নি কিন্তু সবাই একটা গাও তো সঠিক কয়জন আছে? তুই কদিনই আচ্ছা ঠিক আছে। হইল টুটা টুটা জমি হইল ফাটা হইল টুটা টুটা জমি হইল ফাটা মেঘা ঘুমাইয়া রইছে মেঘি হইল ফাটা না মেঘি পানি
আকাশি রঙের ফুল, মা ঝেলের সোনার বরণ, নাই টাকার তুল। মা বলতে দিবই তো তোমরা মা বোনের গান শোনাইতেও দিন। ফেসবুক না ইউটিউবে তুই নিশালে নিশালে নাম রে তুই অভরে অভরে নাম রে তুই নিশালে নিশালে নাম রে তুই অভরে অভরে নাম। মেঘনামালির গানে কন্যা সুরাইলা পড়ার আর যদি গাইতা কন্যা ডাকি সমাজ। উই বাবু মা, ও মা, আরে বাড়ি কুটু কর মা। এই ভাবতে কি দিলি আর ধাম ওই দূর গাঁওতে রাইছে ওরা, আমি আনতেছি। সাউন্ডটা ডিস্টার্ব করছে। এই যে মা বোনের তোমার করে বেশি দিলাম কি কর। সাউন্ডটা ডিস্টার্ব
আগুন দিকে সাজু কন্যায় আপন বাড়ি যায় ঘুরমাই বেটার পরাণ শুধু কেবল ছটফটায় যে সর্বাদোলার দিনে দিনে কয়েকদিন যাই কেটে রূপাই বেটায় আনচান করে দিন না হিয়ার কাটে এই যে আশ্বিনেতে ঝড় হাঁকিল বন্দা কিও দূরে এগাও গ্রামের ঘর বাড়ি সব লন্ড বন্ধ করে রূপাই বেটা রান্ধন করেন শুদ্ধ চালের স্থানে গোয়াল ঘরের খান প্রিয়া তার চালকে নিয়ে থাকে আরে এই গায়ের বাস 10 টাকা আর ওই গায়ের বাস 13 মধ্যে আছে জলির বিল কি বাঁচাতে গেল এই যে মোটা বাড়ির বাস ভালো নয় তার সবগুলি হয় বড় খাবারের বাস খোলা খালা করছে ওরে সর্বশেষে পছন্দ হয় শেখের বাড়ির বাস সবগুলি তার চেতন চাদর কাঠের মতো না রূপাই বেটার বুদ্ধি বড় এই যে বাস কাটিতে গিয়া রূপাই বাসে মারলো না দিয়া যায় সোনার মেয়ে হলদে পাখির খা বাস কাটিতে গিয়া রূপাই বাসে মারলো বাড়ি বাস বলে ওই রূপেরিয়া প্রাণ বলে যায় শাড়ি আরে ওই মেয়ে তো তাদের গায়ে বদনা বিয়ের গানে নিয়েছিল প্রাণ কেড়ে তার চিকন সুরে আমার বাড়ি ঘোড়াও সোনার মেয়ে শুকনা গাছে শুকনা আমার প্রাণ নিয়ে যাও দিও চুলাই যাও বাঁশ কাটিতে বাঁশের আগায় লাগলো বাঁশের বাড়ি বাঁশ বলে এই রূপ কার পাখি যায় রূপ বদনবিয়ার গানে তোমারে দেখা আর ভুলিতে পারি না কন্যা তোমার ভাঙি গেছে তাই বাঁশ কাটার চলে তোমারে দেখতে এসছি হাসা হাসাই লম্বা বাঁশের লম্বা যে ফাঁক আগায় বসে দিয়া কথা দিলাম তোমায় কই না করবো আমি দিয়া মিশা কথা কই না মিশা কথা সাজু আরে ও সাজু কবে গেলি আবাগির বেটি খালি রোগ ঘুরে ঘুরে বেড়ায় এই তুমি কে গো বাসা আমারই বাস ঝাড়ে জি আমি ওই গায়ের সাহেব পাকবড় বেটা রূপাই ঝড়ে আমাকে রান্তনবার ভাঙি গেছে তাই মা কলো শেখের বাঘ অন্তর্ভুক্ত বাস লিখতে ও মা তুই আজি রনির পড়া কত বড় হয়েছিস বা আমারে চিনতে পারিস নি আমি তোর খেলা হই তোর মা ছিল আমার খেলার সই ওরে সাজু পরে গেলি রে এই আবাগের বেটি খালি রোগলে ঘুরে বেড়ায়
কিছু খাইয়া দেবা। না খেলা আমার মা আমার সিরা মিঠে বাইন্ধা দিছে। কত কথা বলো না তো সাধু, তুই রূপারে নিয়ে বাড়ি আয়, আমি গেলাম। আল্লাহ রে, তোমার মা যেন একেবারে পা বলেন না। একেবারে তোমারটা হবে। চলো বাড়ি চলো। চলো। আপনার সঙ্গে তো পারবে আমাকে ফুলের বিশ্লেষণ করছে ঘরেতে রূপার মন্ত্রীকে না জেনে তরলা বাসির পাড়া, কোন বাতাসে ভেসে যেতে চায় হইয়া এমন হারা। হাতে যায় সব পর্বরা বলুপা যায় পর্বাটা, শালার বাড়ির কাজ দিয়া মোর বাড়ি পাকা দিয়া টাকা। আরে চোরের মতো পথে যেতে এদিক ওদিক যায়, হঠাৎ বাসে কন্যার সাথে যদি দেখা হয়। আরে তারা বুঝলো না পাড়ার লোকে বললো অনেকখানি, এখানে ওখানে ছেলে পুরুষ সব করে কানাকানি। এর একটা ব্যবস্থা করতে হবে। না 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 আর বলি এই সাধুর মা এটা কেমন হ্যাঁ তার মাইয়া একটা জুয়ান জুয়ার লগে এইভাবে ঘুরে যায়, তারপরেও মা কিছুই পায় না। আরে বলি সাধু কি বয়স কম হয়েছে? অথচ মাইয়া দিয়ে দেয় না, ওই যে আইতাছে ভাবলি গো কিছুই বোঝে না। মাতবরের বেটা আমারই খবর দিছ? কেন কি হয়েছে? মজিমিয়া মুখে যাই আছে তাই কব না। ভুল বুঝাবুঝি কি আছে? বলি এখানে ভুল বুঝাবুঝি কি আছে? ওই গায়ের লোকে আমাদের চিরজীবনের শত্রুতা। এতদিন খালি ওই সাধুর বাপের সম্মানের দিকে তাকায়া কিছু করতে পারি। আর বলি এত ঘোরাঘুরি পাঠিয়েছে, হ্যাঁ এত মাখামাখি পাঠিয়েছে, হ্যাঁ আমাদের এই গায়ে এই যে কোনো নাই নাকি? হ্যাঁ উচিত কথা বললে কম। তোমরা কি ময়লা ফেলতে পারো নাকি? মাইয়া বিয়া দাও, মাইয়া বিয়া দিলে কি ওই গায়ে দেওয়া লাগে নাকি? আমাদের এই গায়ে তো এই যে পোলা এমন হবে না। হ্যাঁ আর ফের যদি রূপাই লাগে এই গাঁকে হিল তাহলে পোলা গাড়ি কাটে বলবো না। তুমি কিন্তু সীমা ছাড়াই দেছো। হ্যাঁ আপনার খুব লাগিতেছে মনে হয়, হ্যাঁ খুব লাগিতেছে। আমরা সবুজ বলে পোলা এতে হলো রূপাই ফের এই গাঁও কেমন করে আসে? আমি আমার বাইরে চিন্তা ভাবনা না কইরা তাও হাজির গাড়ি পারবো না।
শাশু শাশু শাশুবু কি রে তোর মুখ তো আমার শুকনা কেন রে দেখ হাটের থেকে আনছি তোর জন্য ধর ধর সাজু কিছু নয় যা তুই ঘরে যা করে ঘর বেরোতে বলছি সাজু যা দেখো বাবু প্রায় মানুষের নানা কথা কয় ঘরে আমার তো আর নাই আর কোন কথা থেকে কোন কথা উঠে আসে তাই এক আল্লাহ জানে তুমি মনে কোনো কষ্ট দিও না তুমি আমার বাড়িতে আর আইছো না কে কি বলে আমি কি ওরে ডরাই নাকি অত সত্য শুনে আমার কাজ নাই আমি ছেলেকে নিয়ে একটা থাকি তাই মানুষের নানান কথা আমার আর সহ্য হয় না যাও তুমি আমার বাড়ি এসো না যাও 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 যাও
শাখা কাপড় রূপাই মা রূপাই না তুমি এত করে দেখছেন বুঝছো পরে কিন্তু কোনো আমি বলি কি ওই পাড়ার দু খাই ঘটকের দায়িত্ব তোমার বিয়ার ব্যবস্থা করে না ওটা কেমন জানি আমার লাগতেছে আচ্ছা রান্না করি আরে খাই খাই সাজছে কেমন আছে আইসক্রিম মনে কইরা আসেন বসেন আপনারা আমার মুরব্বী দর্শনে আছেন আমি পাইলে মানুষ অত শত কি আর বুঝি আপনার যা ভালো মনে হয় করেন আরে ওই পাড়া হেতা করে বেটা রূপাই তার মাথা মোটা আনন্দ যে দিনে শুরু করলাম স্কুলে আরে তা আপনার সাথে তোমার মেয়ে সাথে জানেন তো ভাই তার গাওয়ার কথা উঠেছে সাথে সাথে রূপার বিয়ে হলে গায়ে আমার ইচ্ছে থাকবে আপনারা গায়ে ইচ্ছে তো বলো সব সেটা আছে রূপার উপর আরে টাকা দিয়া টাকা বসা দিয়ে যারা নিন্দা করে বা হাজার দুটা খবর দিয়ে হলে এই সমাজ দেখতে পারে আরে রূপা আমাদের সেও করতে হ্যাঁ এবং জামাই পালি মা লোক ফিরে এলে সাজি দেবে 10 টাকা জমি দিতে তিনটা হামের জন্য হামের পয়সা থেকে একেবারে খবর চাল তোমার মেয়ে সাজুটা শেখে আরে সাহেব তাকুর বেটা রূপ বলছেন সাত গাছ একটু মানুষ জানার কথা রূপার দাদানো শুনলে বা ঢের বলছে এক ঘাটে জল খেতে আর রূপার না সরে করছে আর বলতে গেলে কি আই বলা চলবে হ্যাঁ আমি তার বাবা হ্যাঁ আরে জমি জায়গা রূপাকে সালাম দিতে আর রূপার কাছে জাহের আলী ইংরেজ বলা শুনলে এই গ্রামের সবাই একেবারে খাল মার তবে সরকার এই রূপার সাথে মেয়ে দিয়ে দিলে মেয়ে তোমার সুখেই থাকবে ইনশাল্লাহ আপনারা ইচ্ছে করে কিন্তু কথার জন্য কোনো নষ্ট না হয় নমস্কার ঘৃণা এ কি যে বই আরে সাবধান ভগবান পরে কথা চলে যান আপনারা যা থাকতে করবে তাই হবে এই যে ধর পরে দিদি তুমি দেবে পরে দিদি তেরো আরে 30 সঙ্গে 12.5 এই যে ধরেন তেরো ওই সাধে বলে
মা গাইলো এই দুলার নাম কি মুসলমানের বেটা এখন তো অবস্থায় যাবে লাগে মোহাম্মদ সুপারি মাতবর বাবার নাম মোহাম্মদ শাহেদ মাতবর কন্যার নাম উত্তর গ্রামের মরহুম শাহেদ মাতবরের বেটা মোহাম্মদ রুপাই মাতবরের সাথে এই উত্তর গায়ের রহিম শেখের তৃতীয় কন্যা মোহাম্মদ সাধুবিবির সাথে এই বিয়া সম্পন্ন হইল। এদুলা এ বলেন কবুল কবুল আরেকবার বলেন কবুল কবুল আরেকবার বলেন কবুল বলবো আরে হ্যাঁ আর তিনবার বলতে হবে এইটাই নিয়ম কবুল আলহামদুলিল্লাহ এই কন্যা আপনি বলেন কবুল আরেকবার বলে দেন কবুল জোরে জোরে শুনছেন আরে এখন কি বাইক দিয়ে বলবেন নাকি আপনারা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই সবাই মুনাজাত ধরেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মুনাজাত দেখে আপনাকে ভারী ভারী লাগতেছে এই ঘটক সাহেব এই মুনাজাতটা ধরেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রূপাই সাধু খাই মিঠানা সাতার দিন ধরে লালন পালন যে করিত ঠোঁটে আধার দিয়া
সেই মা তাহার মরার পরে ভাঙে সুখের হিয়া। হায়, এত দুঃখের দিনও তাদের আসতে হলো গত, আবার তারা সুখের ঘর বাঁধল মনের মতো। এই আসে গিয়া তার থেকে মাসে পাতলো ক্ষেতের ধান, সারা মাঠে গাইছে কেউ বলবে তো তার গান। আমার মাইজা ভাই, আমার সাইজা ভাই, আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে? চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে? চল যাই খেতে ধান কাটিতে। চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে? চল যাই খেতে ধান কাটিতে। বাজিলো হাতে, জুটিলো মাঝে, বাজিলো হাতে, জুটিলো মাঝে, কিছু মুড়ি বাঁধালো গামছাতে, কিছু মুড়ি বাঁধালো গামছাতে। চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে? চল যাই খেতে ধান কাটিতে। বাজিবো পাকা গান, আনন্দে নাচবে গান। বাজিবো পাকা গান, আনন্দে নাচবে গান। ওখান মাথায় কইরা আমু বাড়িতে, ওখান মাই বাজিব মন্দিরে। চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই, সাইজা ভাই কই গেলা রে? চল যাই খেতে ধান কাটিতে। 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 এই ফ্ল্যাশ বন্ধ করো। বাজাও, তোমার এই বাঁশির সুর আমার জনম জনমের সুর। প্রতিদিন শুনি, তবুও যেন মনে হয় তেমন নতুন কইরা শুনি। ওই সুরে কি যেন জাদু আছে, কি যেন মায়া আছে ওই বাঁশিতে। তুমি অবশ্যই কান সরাসরি বাসি। এই বাসি আমার হাতে কেমন করে আসে আমি জানি না। এই বাসিটা আমি আমার খাওয়া, এমনিতেই আমার জন্ম জন্ম করে গান আমার ধ্যান। এত সুখে আমার কপালে লিখেছিল, তাও না আমি বুঝি না। আমি মনে মনে চেয়েছিলাম যে এমন একজন আমার জীবনে আসবে, যারে আমি আমার মাথায় করে রাখবো, যে আমার কোনো দিন দুঃখ দিব না, সাথী
পড়ানি পড়া তুই আমার ভাড়া ঘরে ঘন্টা হলে ঘাস এমন করে সারা জীবন আগলাই যাইছে আমার তোরা সারা জীবন বুকের কথায় বসে থাকে তোমার এই হাতের বাসি বুকের বাসরে বাজু চিরন্তন الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله এই কেনা কি খবর বলছিস না এত সকালবেলা আরো কি কাজ তো কেন হ্যাঁ কি বলে তুমি বসির বাবু এত বড় কৌজের পটা ওই খাবার বাড়ি ধুইয়া কোথায় রইল পরিচিত কোটি টাকা সমীর মিয়া উত্তর পাড়া খায় না কোথায় কাগরের নজর কিয়া কোন পাড়া ভাঙি দিলে শাস্তি মোড়া গায়ে এই কথা আজকে শুনিলাম করছে বাদের দায়ে আলি কাগজ পরে ধানের জমি আর নাই মনের দখলে মনের খেতে ধান কিনেছে কার খেতে কাশি খোঁজায় আজ কিনে নাকের টাকা বাঁচতে হবে নাকি গাছের ছেড়ে দাও না পুরা হাতে মাঝে জামার দিতে তাই রে আর গায়ের পোড়া আরে
হাসপাতালে যে রওনা হয়েছে আমার দেখা সে রওনা হয়েছে এইখানে ধরতে হলে আমাকে পছন্দ লাগে বাপ ভাই আমি বাইরে হারি কিন্তু মোর গায়ে নয় দেখেছেন পায়ের কারু সিরিসে গলার হার সাজু রে বউ আমার আর কোনোদিন দেখা হবে না আজকের কাছে অপরপক্ষ বহুত খুন হয়েছে মোর কাপড় তুমি রক্তের দাম থানার দারোগা পুলিশ তুই কাছতেছে মোর বাড়ি হোস্টেলে বলে ধরে নিয়ে আসবে পাগলামি করিস না সঙ্গে সাথে সাহস ছিল সে সারার মতো পড়াইয়া গেছে আমি শুধু তোরে কইতাইলাম রে সাজু এলো সখী আমার বিতে দাও আমার করে কাপড় গুছাইয়া দাও দাও আসতাছি সত্যি দিন দুটির যখন কিছুই থাকে না তখন তার আল্লাহ থাকে আমি রাজকুমারে তার হাতে সপে দিয়ে গেল না করিয়া সখী পারিলাম না তোমার ক্ষমা করো মোর চোখের জলে মোর কথা যদি মনে পড়ে সখী যদি কোনো দেখার আগে
এই দুটি কালো চোখ সাজাইয়া নিয়েও কালো কাজলের লাগে মোর কথা যদি মনে পড়ে সখী যতনে বাঁধিও চুল আর সে হেলিয়া কোপায় মাঠের কলমি ফুল সেও মাঠ করে গলায় গলায় দুলিবে নতুন ধান কান পেতে থেকো যদি শোনো কবু সেথায় আমার গান সবে রে আমার বই দেখিয়া সবে রে আমি কেনে বাঁধি কালা সবে রে আমার বই দেখিয়া কেনে বাঁধি আগে যদি জানতাম রে বন্ধু প্রেমের তো জ্বালা ঘর করি তার কদম তলা থাকিতাম একলা রে আমি জ্ঞানে মাতিনি একটি বছর হইয়াছে সেই রূপাই গেছে চলি দিনে দিনে নব আশা লয়ে সাধুর বন চলি আমি স্বামীর বাড়ি একা সাধু কেমনে থাকতে পারে মায়ের নিকট সকলে আনিয়া রাখিল তাহারে গণিতে গণিতে ফের বছর গেল আসিল বৈশাখ মাস বিরোহিনীর নয়ন জলে ভিজিল বুকের মাছ তারপর শেষে এমনই হইল বেদনার ঘায়ে ঘায়ে তারপরে শেষে এমনই হইল বেদনার ঘায়ে ঘায়ে এমনই সোনার তনুখানি তার ভাঙিল ধরিয়া গায়ে আরে কি যেন দারুণ রোগেতে ধরিল উঠিতে পারে না শিয়রে বসিয়া দুঃখিনী জননী মুছিল নয়ন না মালা কালিয়া গাথিরে মালা গাথি অজানা কোন সুতে আমি আছি গাথিরে মালা আইরে সবুজ ঘাসে
তোর কি খুব খারাপ লাগতেছে মা? তোর হাতে ভাই রিয়ার কাছে কাপ পড়াইছি, খাবি মা? আমার কিছু আর কিছু করে না মা। তোর সাহেব ভাইরে কইছি মা, তোরে আজকাই সঙ্গে হইয়া যাইব। সেইখানে বিলাত থেকে ডাক্তার আসবো, সবাই কইছে সেখানে নিয়ে গেলে তুই ভালো হয়ে যাবি মা। মা গো, আমি বুঝিয়ে বাঁচি রে মা। আমার মুর্শিদাবাদটা আমার কাছে দে মা। ওরে সোনু, সাথে নকশি কাটা নিয়ে আয় মা। মা গো, সত্যিই যদি তোরে ভাবিনি, এই মুর্শিদাবাদটা আমার কোমরে বিছাই দিস মা। আর যদি সে আসে, তার চোখের জলে আমার কবর দিতে মা। কিন্তু সেদিন আর আমার কবর দিল মা। সে আইসা দেখবে তার আশায় কতদিন। অমন করে কাঁদতে হয় না মা, অমন করে কাঁদবে না। সাজু, সাজু, সাজু রে! আমার সাজু রে! আগে যদি জানতাম রে বন্ধু, আমার যাওয়া চাহিদা, আমি লোহার পিঞ্জিরার করে, লোহার পিঞ্জিরার করে রাখিতাম হিয়ারে। আমি কেনে বা I'm
তোর কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর মাঝ নদীতে আমাদের নৌকাটা পুলিশ ফেলে তারপর আমার ধৈর্য নিয়ে আসে বিচারে আমার সাজা হয় সেই কালাপানির দেশ সেখানেও আমি ধরে মনে করছি
লোকে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে সারা গায়ে তার জড়িয়ে আছে সেই সে তপসি কাঁথা আজ গায়ের লোক বাঁশি বাজাইয়া গায়ে সে করুণ গাথা বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে বিশাল নদী উইরা যাইবার আশা ছিল রে উইরা